না, রোদের তেজও একটু বেড়েছে। যাই হোক, তো আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি যে হিট বাংলাদেশের মতো এরকম একটা প্রতিষ্ঠানের সুবর্ণ জয়ন্তীতে উপস্থিত থাকতে পেরে। আসলে না থাকতে পারলে আমি দুঃখ পেতাম, এখানে এসে বুঝলাম আমি হলাম হিট বাংলাদেশের জুনিয়র ভাই। এই জুনিয়র ভাই বলার অর্থ হলো আমার বয়স 49, হিট বাংলাদেশ 50, তার মানে আমার 1 বছর সিনিয়র হিট বাংলাদেশ। তো আমার এই বড় ভাইয়ের জন্য আজকে সুবর্ণ জয়ন্তী, আমার বড় ভাই 50 বছর হয়েছে, এই জন্য সবাই একটা হাততালি। যাই হোক, এখানে প্রধান অতিথি হিসেবে যিনি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মহোদয়, বাংলাদেশ সরকারের উপসচিব, এবং বিশেষ অতিথি হিসেবে আছেন এখানে আমাদের, আপনারা হয়তো অনেকে জানেন না, ভোলার সবার পরিচিত মুখ, এতদিন ছিলেন, এখন ভোলাকে ছেড়ে যে কোনো সময় চলে যাবেন। বর্তমানে এসপি হিসেবে যিনি মানে প্রমোশন পেয়েছেন, এখন আমাদের ভোলায় আছেন অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান। ওনার জন্য আমরা একটা হাততালি দিই, উনি যেহেতু এসপি হয়েছেন। এরপরে আমাদের বিশেষভাবে যার জন্য আমরা সবাই গর্ব করতে পারি, কারণ পট গান আমার লাইফে প্রথম শুনেছি আমি। সেই পট গানটা কেমন কি হতে পারে, এটা এজ এ সাংবাদিক হিসেবে আমি শুধু কল্পনাই করেছিলাম যে পট গানটা কি। কিন্তু এই পট গানের মাধ্যমে হিট বাংলাদেশের উত্থান এবং পতন, যে সবকিছু আয়নার মতো সবার সামনে উপস্থাপন করছে যেই বাদ্য এবং শিল্পীরা, তাদের জন্য একটা হাততালি দিতে পারি আমরা। যাই হোক, এখানে হিট বাংলাদেশের যে পতন বা পতন সম্ভাবনার সময় যিনি দায়িত্ব পেয়েছেন, আনোয়ার হোসেন নির্বাহী পরিচালক এখন হিসেবে আছেন যিনি, তিনি যে তার দক্ষতা এবং যোগ্যতার পরিচয় দিয়েছেন দায়িত্ব পাওয়ার পরে, এইটা তাদের রিপোর্ট গানের মাধ্যমে আমরা জানতে পেরেছি। এবং ব্যানারে তার ছবিটা দেখে আমি আমার পাশে বসা জেলা শিক্ষা অফিসার মহোদয়কে জিজ্ঞাসা করেছিলাম, তিনি যিনি একটা গর্তে পতিত সংস্থাকে আবার দাঁড় করিয়ে ফেলেছেন, এই জন্য তাকে আমরা একটা ধন্যবাদ দিতে পারি। যাই হোক, আমার বড় ভাই আজকে 50 বছর পূর্ণ হয়েছে তার, আমি 49 বছরের, সেই হিসেবে বড় ভাইয়ের এখানে এই সুবর্ণ জয়ন্তীতে আমি তাকে শুভেচ্ছা জানাতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আপনারা আমার পরিচয় পেয়েছেন, আমি একটা পত্রিকার, ভোলা যে 5টা পত্রিকা আছে স্থানীয়, এই পত্রিকার একটা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক, দ্যাট মিনস পরিচালক। তো এই সুবাদে আমাদের প্রায় 50 জন প্রতিনিধি আছে ভোলা থেকে মনপুরা পর্যন্ত। সেই সুদূর দ্বীপ বলেন, চরাঞ্চল বলেন, যেখানে যাই সেখানে হিট বাংলাদেশের কিছু না কিছু ছোঁয়া আমরা ওখানে দেখতে পাই। এটা আমাদের একটা বড় প্রাপ্তি বলবো। যেমন এখানে মেডিকেল স্টুডেন্ট যে রাহান, অনেকগুলো কথা বলেছেন, ছেলেটা কথা বলতে পারে না, কিন্তু তার মেধা এত, সেই মেধা শানিত হয়ে কিছুদিন পরে সেই এই হিট বাংলাদেশ নয় শুরু, সারা বাংলাদেশের হাজার হাজার রোগীদেরকে সে সেবা দিবে। এটার পিছনে এই যে যখন সেবা দিবে হাজার হাজার রোগী সেবা পাবে, এটার পিছনে যে অবদান, সেই ছেলেটা স্বীকার করুক আর না করুক, এই অবদানটা আজীবন সে যতদিন থাকবে, ওই ডাক্তার এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে তাদের জন্য এই হিট বাংলাদেশী অবদান সেই ছেলেটা যেন স্বীকার করে, এটা আমরা আশা করি। যাই হোক, আজকে এই হিট বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীতে শুভেচ্ছা জানাতে পেরে আমি হিট বাংলাদেশের যারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, বিশেষ করে এখানে আঞ্চলিক ম্যানেজার মহোদয় বা প্রিন্সিপাল যারা ছিলেন দায়িত্বে, তাদেরকে আবার আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার শুভেচ্ছা বক্তব্য এখানে এসেছি। ধন্যবাদ সবাই।